নমস্কার। তোমাদের সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউবিতে স্বাগত। তো এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে পশ্চিমবঙ্গে একটা নতুন প্রকল্প আসতে চলেছে। সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। এখন প্রশ্ন হচ্ছে এই অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে শুরু হবে এবং কারা টাকা পাবে এবং এই অন্নপূর্ণা ভান্ডার কিভাবে এপ্লাই হবে এবং কোন কোন ডকুমেন্ট লাগবে সেই বিষয়ে মানুষ সন্ধানে রয়েছে এবং কবে থেকে শুরু হবে সেটা মানুষ সবাই জানতে চাইছে। তো বিধানসভা নির্বাচন হয়ে গেল, সেখানে আমাদের যে বিজেপি যে দল ছিল সে ঘোষণা করেছে সে সরকার হলে, সরকার গঠন করলে অন্নপূর্ণা ভান্ডার চালু করবে। তো অন্নপূর্ণা ভান্ডার তো বিজেপি সরকার 9 তারিখে শপথ গ্রহণ করছে, তার আগেই হয়তো অন্নপূর্ণা শপথ শপথ গ্রহণের পরেই অন্নপূর্ণা ভান্ডারটি চালু করতে পারে। তাহলে এখন প্রশ্ন যে লক্ষ্মী ভান্ডারটি কি হবে, যে লক্ষ্মী ভান্ডারটা এখন কি হবে, লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণার ভান্ডার সঙ্গে কি লক্ষ্মী ভান্ডার চলবে এবং অন্নপূর্ণা ভান্ডারটা চলবে, না লক্ষ্মী ভান্ডারটা বন্ধ হয়ে যাবে? নতুন সরকার আসার পরে মনে হয় ঘোষণা করার পর লক্ষ্মী ভান্ডারটি বন্ধ হয়ে যাবে। লক্ষ্মী ভান্ডারের বিকল্প হিসাবে অন্নপূর্ণা ভান্ডার চালু হবে, সেটা বিজেপি সরকার প্রচারের সময় সেটা বলেছিল যে তারা অন্নপূর্ণা ভান্ডার চালু করবে, সেটা প্রতি মাসে 3,000 করে। আর এর কবে থেকে চালু হবে? সরকার গঠন হওয়ার পরেই সরকার নোটিফিকেশন জারি করবে, জারি করার পরে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের জন্য আবেদন শুরু হবে এবং সেই আবেদনের জন্য তারা ডকুমেন্ট কি কি ডকুমেন্ট লাগবে এবং কবে থেকে কোথায় আবেদন শুরু হবে সেটা অবশ্যই সেটা সরকার গঠন হওয়ার পরেই জানিয়ে দেবে নোটিফিকেশনের মাধ্যমে। অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন। এরকম কোনো তথ্য দ্রুত যদি দিয়ে থাকে তো অবশ্যই জানিয়ে দেবো। এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং সেটা কিভাবে ফিল আপ করতে হবে, আমরা এই ভিডিওতে আমরা আপনাদের অবশ্যই জানিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্ট লাগছে এই অন্নপূর্ণা ভান্ডার ফিল আপ করার জন্য। প্রথমত যেসব ডকুমেন্টগুলো রেডি রাখতে হবে, 1 নম্বর হচ্ছে আধার কার্ড রেডি রাখতে হবে। তারপরে আপনার যে বৈধ যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডটা এবং প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক অবশ্যই থাকা চাই এবং ব্যাংকের সাথে যে আধার কার্ডের লিঙ্ক থাকে সেই লিঙ্কটি আপনাদের অবশ্যই রাখতে হবে এবং 1 কপি কালার ফটো। এই 7টি ডকুমেন্ট আপনাকে রেডি রাখতে হবে অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাইয়ের জন্য। তাহলে আবার বলি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, আধার মোবাইল নম্বর লিঙ্ক আর আহ, আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা চাই এবং 1 কপি কালার ফটো লাগবে আপনার এই অ্যাপ্লাই করার জন্য। এবার অন্নপূর্ণা ভান্ডারটা কিভাবে অ্যাপ্লাই হবে, এখনো সেটা তো সরকার গঠন হওয়ার পরে এটা জানা যাবে অন্নপূর্ণা ভান্ডার কিভাবে অ্যাপ্লাই হবে এবং কোথায় হবে। আমার মনে হয় অন্নপূর্ণা ভান্ডার আপনাদের ফর্ম দিবে, সেই ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। সেটা পঞ্চায়েত অফিসে বা এসডিও বা বিডিও অফিসে বা সরকারি দপ্তরে এটা জমা নেবে আপনাদের এই অন্নপূর্ণা ভান্ডারটি এবং প্রতি মাসে যে 3,000 টাকা করে আপনারা পাবেন। তাহলে এই অন্নপূর্ণা ভান্ডার চালু হলে পরে লক্ষ্মী ভান্ডারটা আর আপনারা পাবেন না, অর্থাৎ এই মাসে যদি লক্ষ্মী ভান্ডার পেয়ে থাকতেন, যেহেতু সরকার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আজকে 7 থেকে 8 তারিখ হয়ে গেল, 7-8 তারিখের মধ্যেই লক্ষ্মী ভান্ডার টাকা ঢুকে যায়, 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে, কিন্তু এখনো ঢুকেনি। অর্থাৎ যেহেতু সরকার পড়ে গেছে তাই লক্ষ্মী ভান্ডার টাকা আর মনে হয় আসবে না এবং সরকার লক্ষ্মী ভান্ডার দেবে না, বিকল্পে অন্নপূর্ণা ভান্ডারকে দেবে। তো অবশ্যই এবারে এরপরে কবে থেকে দিবে এবং কিভাবে ফিল আপ করতে হবে এটা অবশ্যই জানিয়ে দেবো। তো আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।